আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমে আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন যাতে আমরা সবাই ভালো থাকি। আমিও দোয়া করি আপনারা যেন ভালো থাকেন। তো দেখুন আমি আজকে কি শাক, আপনারা এটা কি চিনতে পেরেছেন? এটা কিন্তু গিমে শাক। এই শাকটা আমি কিভাবে রান্না করব বা ভাজি করব আপনারা দেখতে থাকুন। এই শাকটার প্রচুর গুণ। এই শাকটা কিন্তু খেতে তিতো লাগে। এই শাকটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এই শাকটা খুব খেতে ভালো লাগে বা প্লাস খেলে প্রচুর গুণ এর। মানে শরীরের অনেক রকম সমস্যাকে সমাধান করে। ওই জন্য আমি আজকে অনেক কষ্টর পরে এই শাকটা খুঁজে পেয়েছি, আমাকে একজনা দিয়ে গেছে। তা আমি শাকটা ওই জন্য কুটে বেছে নিয়ে আমি আলু কুচি কুচি করে আপনার কেটে নিয়ে তারপরে আলুটা আমি দেখেন অল্প হলুদ লবণ দিয়ে আমি ভাজতে দেখেছি। আমাদের বেশি তো মানে খাবে না, ওই জন্য অল্প করে ভাজলাম। তা দেখেন আমি শাকটা দিয়ে এইভাবে এইভাবে ভাজা করে নেব। ভাজা করে নেওয়ার পরে মানে এইভাবে ভাজতে থাকবো। এইভাবে ভেজেও খেতে পারেন, রান্না করেও, মাছ দিয়ে রান্না করেও খেতে পারেন, কিন্তু এটা তিতো লাগে। তা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, যারা খাননি প্লিজ কমেন্টে একটু জিজ্ঞাসা করবেন যে এই শাকটা কি ভাজা করলে ভালো লাগে বেশি না রান্না করলে। আমি এই সবার প্রথম এই শাকটা খেলাম, আগে কোনো দিন খাইনি, কিন্তু শুনেছি যে এই শাকটা খেতে খুবই ভালো লাগে। তা প্লিজ 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 বন্ধুরা আমার সঙ্গে থাকবেন। খুব কষ্ট করে রোজার সময় ভিডিও বানাই, একা একা কেউ সঙ্গ দেয় না। খুব কষ্ট করি, একটা হাতে ফোন নেই, একটা হাতে নাড়াচাড়া করি, ওই জন্য হয়তো ভিডিওটা ভালো হয় না। তা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, ভাজি হয়ে গেছে। আল্লাহ হাফেজ। এবার আমি ভাজিটা নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে আমার।